বিগ ব্রেকিং নিউজ, নবান্ন থেকে মমতা ব্যানার্জির ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের জন্য 5 লাখের অবসর ভাতার ঘোষণা করলো নবান্ন। তো হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সুজিত বিশ্বের সুজিত ব্লগস পুরো আমার চ্যানেল সাধারণ নমস্কার। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ কি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে সিভিকদের জন্য সুখবর। সিভিক ভলেন্টিয়ারদের জন্য 5 লাখের অবসর ভাতা ঘোষণা করলো নবান্ন। মানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 5 লাখের অবসর ভাতা ঘোষণা করলো নবান্ন। তো বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? তো আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে আর বেল আইকন। তো আমাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য 5 লাখের অবসর ভাতা ঘোষণা করলো নবান্ন। তো কি কি ঘোষণা করলো আর কি কি বিস্তারিতভাবে আলোচনা করব। আর এখানে টাইম নষ্ট না করে ডাইরেক্ট চলে যাবো টিভি স্ক্রিনে। তো গাইস আমি আছি এখন টিভি স্ক্রিনের সামনে, দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারদের জন্য 5 লাখের অবসর ভাতা ঘোষণা করলো নবান্ন। মানে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য 5 লাখের অবসর ভাতা ঘোষণা করলো যখন সিভিকরা ছেড়ে দেবে কাজ। বর্তমান রাস্তাঘাটে সর্বত্র পুলিশের পাশাপাশি দেখা যায় সিভিক ভলেন্টিয়ারদের। বর্তমান মানে এখন পুলিশরা তো থাকে, তারপরে সিভিক ভলেন্টিয়ারদেরকে দেখা যায়। মূলত সহায়তার জন্য তাদের নিয়োগ করা হয়েছিল। তাদের সহায়তা মানে ভলেন্টিয়ার মানে সহায়তা নিয়োগ করা হয়েছিল সহায়তার জন্য, পুলিশদের কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করতে পারে। তবে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোনো মিছিল বা অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব নিতেও দেখা যাচ্ছে তাদের। মানে পুলিশের তো ট্রাফিক তাদের দেখা যাচ্ছে, আর কোনো অকেশন হলে মানে পুজো পাবলিক মেলা হলে তাদেরকে ওখানেও দেখা যাচ্ছে। এছাড়া অপরাধ প্রতিরোধ থেকে অপরাধীদের ধরার ক্ষেত্রেও সিভিকদের ভূমিকা রয়েছে। মানে যারা অপরাধী আছে তাদেরকে সিভিকরা তাদের ধরারও তাদের ভূমিকা রয়েছে অনেক ক্ষেত্রে। পুলিশ সহায়ক হলেও সেই মাসিক বেতন অনেকটাই কম, পুলিশ সহায়ক হলেও মাসিক বেতন অনেকটাই কম হওয়ার অসন্তুষ্ট ছিলেন সিভিকরা। মানে বেতন কম। প্রায় সমস্ত কাজেই তাদের গুরুত্ব থাকলেও মাইনে থেকে বোনাস মেলে তুলনামূলকভাবে অনেকটাই কম। এছাড়া রিটায়ার হয়ে গেলে যে এককালীন টাকা পাওয়া যায় সেটাও বেশ কম। রিটায়ার হয়ে গেলে তারা এককালীন যে ভাতাটা পাবে সেটাও অনেকটাই কম। এই সমস্ত কারণে নিজেদের দাবির কথা জানিয়ে শুরু হয়েছিল আন্দোলন। এই কথায় মানে নিজেদের মানে বলেছিল যে অনেকই কম, আমাদের পয়সা কম, ভাতা কম। তো এই উদ্দেশ্যে তারা আন্দোলন শুরু করেছিল। তবে এবার সুখবর মিলছে পশ্চিমবঙ্গ সিভিক ভলেন্টিয়ারদের জন্য। আজ অর্থাৎ বৃহস্পতিবারে নবান্ন একটি বৈঠক হয়। সেখানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পর্যন্ত যা নিয়ম ছিল তাতে একজন সিভিক কর্মীর কাজের পর রিটায়ার্ড হলে এককালীন 3 লক্ষ টাকা পেতেন। মানে সিভিক ভলেন্টিয়ারদের যে ফার্স্ট টাইমে নিয়ম ছিল অবসরপ্রাপ্তদের 3 লাখ টাকা পাবেন তারা, এটা একটা নিয়ম ছিল, টাকা পেতেন যারা রিটায়ার্ড হয়ে যাবে। তবে এবার সেটা এক ধাক্কায় 2 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হলো। মানে 3 লক্ষ থেকে 2 লক্ষ, মানে 5 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হলো। ডাইরেক্ট 2 লক্ষ, 5 লক্ষ অবসরপ্রাপ্তি পাবে। অর্থাৎ এবার 60 বছর পর্যন্ত কাজ করার পর যারা অবসর নেবেন তারা এককালীন 5 লক্ষ টাকা ভাতা পাবেন। মানে অবসরকালীন 5 লক্ষ, মানে 3 লক্ষ ছিল আর 2 লক্ষ আরও অ্যাড করে দিয়েছে নবান্ন বৈঠকের পর বৃহস্পতিবারে। তো তাদেরকে 5 লক্ষ ভাতা দেবে। স্বাভাবিকভাবে এমন একটা ঘোষণায় হাসি ফুটেছে রাজ্য সরকারের হাজার হাজার সিভিক কর্মীদের। মানে এই ঘটনাটা শোনার পরে, মানে নিউজটা শোনার পরে রাজ্যের যে সিভিক ভলেন্টিয়ার আছে তাদের হাসি ফুটেছে মুখে। প্রসঙ্গে এই মাসে সিভিক ভলেন্টিয়ারদের জন্য আরও একটি সুখবর দিয়েছে রাজ্য। পুজোর সময় যে হ্যান্ড ক্যাপ বোনাস দেওয়া হয় সেটা এতদিন 5,300 টাকা দেওয়া হতো। মানে 5,300 টাকা হ্যান্ডবিল দেওয়া হতো মানে পুজোর বোনাসের জন্য। এবছর থেকে সেটা 13% বাড়িয়ে 6,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে 13% থেকে 13% বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে 6,000 টাকা করে দেওয়া হয়েছে। 5,000 টাকা দিয়ে 5,300 টাকা ছিল, তারপর 6,000 টাকা করে দিয়েছে। ঠিক আছে, এই নিয়ম সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি গ্রাম পুলিশদের জন্য প্রযোজ্য হবে। দেখলেনি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছে যে সিভিক ভলেন্টিয়ার অবসরকালীন যে মানে যারা যখন রিটায়ার্ড হয়ে যাবে তখন তাদের হলো অবসরের ঘোষণা করে পরে তারা টাকা পেত কত? তারা টাকা পেত 3 লক্ষ। তো এক ধাপে তাদেরকে 2 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, টোটাল 5 লক্ষ টাকা অবসরকালীন পাবেন। তো এটা সিভিকদের জন্য অনেক সুখবর। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।